নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বাইরে কিন্তু প্রচুর গরম, বাইরে বেরিয়ে আইসক্রিম কিনে খেতে কিন্তু পারবেন না, তাই বলছি বাড়িতেই বানিয়ে ফেলুন জীবন ঠান্ডা। একদম অল্প কিছু উপকরণ হাতের কাছেই যেটা আমাদের থাকে সবার রান্না করি, সেটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো জীবন ঠান্ডা। তাই চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে যাওয়া যাক। মূল রেসিপিতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি আমি 500 গ্রাম জল। এটা নিয়েছি আমি নর্মাল টিউবওয়েলের জল, ঠান্ডা জল না। দিয়ে দিলাম চিনির গুঁড়ো। আপনারা এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। দেখবেন চিনিটা যাতে খুব ভালো করে জলের সঙ্গে মিশে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এখানে 4 চামচ চিনির গুঁড়ো নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ। লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ বিট লবণ দেওয়ার দরকার নেই। লবণ আর চিনিটাকে খুব ভালো করে গলে নিতে হবে, একটু যাতে দানা ভাব না থাকে। যদি দানা ভাব থেকে যায় তাহলে কিন্তু বরফটা ওই দানা অবস্থাতেই জমে যাবে। সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। এটাকে আমি সারা রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখুন সারা রাত্রে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার একটা ভারী কিছু দিয়ে আমি এটা নোড়াটা নিয়েছি, ভালো করে গুঁড়ো করে নিতে হবে। যেমন আমরা দোকান থেকে জীবন ঠান্ডা কিনে খাই, ওনারা বরফটাকে যেইভাবে করে দেন সেইভাবে করে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি এইভাবে করে ভেঙে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। চিনি আর লবণ দেওয়া আছে। এমনি সাধারণ যে বরফ হয় সেটার মতো অতটাও শক্ত হবে না, খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। দেখুন ভারী নোড়া দিয়ে মারার জন্য কত সহজেই কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আর এই গরমে জীবন ঠান্ডা খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সহজে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমি এই জীবন ঠান্ডাটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে ভরে দিচ্ছি। দোকানদাররা এরকমই গ্লাসেই ভরে দেয়, সেভাবে আমি এই গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি বরফটাকে। জীবন ঠান্ডাটা এই প্লাস্টিকের গ্লাসেই কিন্তু খেতে ভালো লাগে। কাগজের কাপে দেবেন না, তাহলে কিন্তু সেটা ভিজে যাবে খুব সহজে আর ছিঁড়ে যাবে। এরকম প্লাস্টিকের কাপ ব্যবহার করবেন, তবেই কিন্তু অনেক সময় ধরে জীবন ঠান্ডাটা খাওয়া যাবে। আমি সবগুলোকে পুরো গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি, আর এইভাবে চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। যে বড় দানাটা আছে সেটা কিন্তু গ্লাসের মধ্যে ঢুকবে না, একটু মিহি করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন সবগুলো গ্লাসে আমি ভরে নিয়েছি। যেহেতু বিট লবণটা আগে দেওয়া ছিল সেই জন্য অল্প একটু বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে খেতে বেশ ভালোই লাগে। অল্প অল্প করে বিট লবণ এইভাবে ছড়িয়ে দিলাম উপর থেকে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু সত্যি ভালো লাগে। এই গরমে জীবন ঠান্ডা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বাজারে আমি যে কাপটা বানিয়েছি এই কাপটা ওরা 20 টাকা নেয় আমাদের এখানে। সবগুলোতে আমি বিট লবণ ছড়িয়ে দিলাম। এটাকে আরেকটু টেস্টি করার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, হাতের কাছে যদি আপনাদের থাকে দেবেন, না থাকলে না দিলেও চলবে। আর এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। লেবুর রসটা খুব বেশি দেবেন না, হালকা করে দিয়ে দেবেন। সবগুলোতে আমি ছড়িয়ে নিয়েছি। একটা করে স্ট্র দিয়ে দিচ্ছি। এই স্ট্রটা আপনারা যে কোনো ভুসিমাল দোকানে বা মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই আজকের জীবন ঠান্ডা রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।